বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই সঙ্গম যুগ হল উত্তরণ কলার যুগ। এখানে সকলেরই ভালো হয়। এই উত্তরণ কলা মানে আরোহণ কলা, এই শব্দটার অর্থ কিন্তু শুধু উপরে ওঠা নয়। একটু গভীরে মন্থন করলে দেখা যায় সমগ্র কল্পের বা পুরো ৫,০০০ বছরের ইতিহাসে সঙ্গম যুগ হল একমাত্র ছোট্ট একটি সময়কাল যেখানে আত্মার গ্রাফ বা স্থিতি শুধুমাত্র ঊর্ধ্বমুখী হয়। একদম অবরোহণ বা নিচে নামার কোনো সুযোগই এই যুগে নেই, যদি শ্রীমত সঠিক থাকে। একদম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটু চারপাশের দিকে তাকালেই বোঝা যায় কলিযুগের একেবারে অন্তিম সময়ে সম্পূর্ণ বিশ্ব, প্রকৃতি এবং মানুষের মানসিকতা চরম তমপ্রধান হয়ে দ্রুত নিচের দিকে নামছে। সবাই যেন পতনের প্রতিযোগিতায় নেমেছে। ঠিক সঠিক পদরাত্রির উত্তরণ কলার সুযোগ না নেওয়ার অর্থ হল নিজের আদি এবং অনন্ত স্বকীয়তাকে হারিয়ে ফেলা। বাবা তাই বারবার এই সময়টার কথা মনে করিয়ে দেন। আসলে এই আরোহণ কলার শক্তি ছাড়া কলিযুগের অশুভ শক্তিকে প্রতিহত করা এক প্রকার অসম্ভব। চারপাশের এই চূড়ান্ত পতনশীল দুনিয়ায় দাঁড়িয়ে যদি এই সুযোগ গ্রহণ করা না হয়, তবে এর অত্যন্ত গভীর পরিণতি রয়েছে। হ্যাঁ, আত্মা কল্পান্তরের জন্য তার সেই সর্বোচ্চ প্রালব্ধ বা দেবপদ থেকে চিরতরে বঞ্চিত হবে। ব্রাহ্মণ জীবনের একটি অত্যন্ত সূক্ষ্ম উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। অনেক সময় দেখা যায় দীর্ঘ তপস্যার পরেও পুরনো কোনো নেতিবাচক সংস্কার হঠাৎ করেই সামনে চলে আসে। সেক্ষেত্রে চারপাশের কোনো সাধারণ ঘটনায় মন যখন ভারাক্রান্ত হয় বা নিরাশাবোধ কাজ করে, তখন বাবার স্মৃতির শক্তিতে সেই নেতিবাচকতা থেকেও ইতিবাচক শিক্ষা গ্রহণ করে আত্মা কিভাবে এক ধাপ ওপরে ওঠে, সেটাই হলো উত্তরণ কলা। প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠাই হলো এই যুগের সবচেয়ে বড় আশীর্বাদ। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। এ প্রশ্নটা একেবারে আত্মিক উপলব্ধি জায়গা থেকে। বাবা সকল ব্রাহ্মণ বাচ্চাদের অভিনন্দন জানান কেন? কারণ বাবা বলেন, তোমরা অর্থাৎ আমার বাচ্চারাই মানব থেকে দেবতা হও। এই উত্তরের ভেতরে বাবা কিন্তু একটি অত্যন্ত সূক্ষ্ম যুক্তি বা পদ্ধতির কথা উল্লেখ করেছেন। আত্মাকে ঘুড়ির সাথে তুলনা করা? হ্যাঁ, আত্মাকে বাবা একটি ঘুড়ির সাথে তুলনা করেছেন আর বলেছেন, সুতোটা আমার হাতে রয়েছে। এই রূপকটির ভেতরে ঢুকলে অবাক হতে হয়। আকাশে একটি ঘুড়ি তখনই সুরক্ষিত থাকে এবং নিরাপদে উঠতে পারে যখন তার সুতোটি অত্যন্ত মজবুত থাকে। বাইরে থেকে মনে হতে পারে ঘুড়িটা নিজের শক্তিতে উঠছে, কিন্তু আসল শক্তি তো সেই অদৃশ্য সুতোকাতে, যা পরমপিতার হাতে ধরা আছে। ঠিক, এখানে সুতোটি হল শ্রীমতের সুতো, এক বাবার স্মরণের সুতো। বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা হল চারপাশের দুনিয়ায় বিকারের যে প্রবল আকর্ষণ, সেই রাবণের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যদি পাস উইথ অনার হতে হয়, তবে এই সুতোটি অত্যন্ত শক্ত করে ধরে রাখা ছাড়া কোনো বিকল্প নেই। হ্যাঁ, হ্যাঁ। আর দুনিয়ার মানুষ তো শরীরধারী গুরুদের হাতে সুতো দিয়ে বসে আছে। আর এই সুতো যদি একটুও আলগা হয়ে যায়, মানে সামান্য অহংকার বা আলস্যের কারণে, পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। সুতো ছেঁড়া ঘুড়ির মতো আত্মা তখন জাগতিক আকর্ষণের হাওয়ায় ভেসে গিয়ে অন্য না কোনো দেহ অভিমানের ডালে আটকে পড়বে। হ্যাঁ, আর রোজকার জীবনে যখন মায়ার ঝড় আসে, যেমন ধরা যাক, কখনো সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি হলো, কখনো বা কোনো আধ্যাত্মিক সেবায় মতানৈক্য দেখা দিল, অহংকারের হাওয়া খুব জোরে বইতে থাকে। তখন সেই চরম সংঘাতের মুহূর্তে এই শ্রীমতের সুতো যদি মজবুত থাকে, তবে আত্মা সুরক্ষিত থাকে। বাহ, সুতো শক্ত থাকলে মায়ার সবচেয়ে বড় ঝড়ও ঘুড়িকে নিচে নামাতে পারে না, বরং বিপরীত হাওয়ায় আরও উপরে উঠে যায়। আর ঠিক এই কারণেই বাবা অভিনন্দন জানান। এই সুতোর টানেই সাধারণ মানবাত্মা দেবতার স্তরে উন্নীত হয়। বাবা যখন নিরাকার ভগবান আর সাকার গুরুদের পার্থক্য বোঝান, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই পার্থক্যটি বোঝা যে কোনো আধ্যাত্মিক যাত্রার জন্য অত্যন্ত জরুরি। জাগতিক দুনিয়ায় যে অসংখ্য সৎসঙ্গ রয়েছে,
অলিতে গলিতে মানুষ শাস্ত্র পাঠ করে। সেখানে মূল বিষয়টা হলো মানুষ মানুষকে শেখায়। কিন্তু সর্বদাই কোনো না কোনো শরীরের নাম থাকে। হ্যাঁ, মানুষই গুরু হয় আর মানুষই শিষ্য হয়। কিন্তু বাবার এই আশ্চর্য পাঠশালায় সম্পূর্ণ বিপরীত দৃশ্য। এখানে নিরাকার পরমপিতা, যিনি জন্ম মরণের চক্র থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি সরাসরি সাকার মাধ্যমে দ্বারা আত্মাদের পড়ান। বাবা যখন নিরাকার বাবা সাকার মাধ্যমে আসেন, তখন তিনি কতটা নিরহংকার। এই শিক্ষাটাই তো আত্মাকে দেহ অভিমান থেকে মুক্ত করে। বর্তমান সময়ে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। সমগ্র বিশ্ব এখন দেহ অভিমানে সম্পূর্ণ জর্জরিত। নাম, রূপ, যশ এবং পদের অহংকারে মানুষ আচ্ছন্ন। বাবা এসে আত্মাকে সেই স্থূল মোহ থেকে মুক্ত করে সম্পূর্ণ দেহি অভিমানী করেন। যে আত্মবিস্মৃতি অনিবার্য। হ্যাঁ, এই পার্থক্যের গভীরে না গেলে আত্মবিস্মৃতি অনিবার্য। ঠিক। নিরাকার বাবাকে ভুলে আত্মা আবারও সেই সাকার মানুষের মোহে, গুরুদের মোহে বা কোনো দেহধারীর বিশেষত্বের মোহে আটকে পড়বে। ব্রাহ্মণ জীবনেও এর খুব স্পষ্ট বাস্তব উদাহরণ দেখা যায়। যে অনেকে দেশীজি সেবায় বা কার্যক্রমে একে অপরের বিশেষত্ব দেখা। একদম। যখন সেই বিশেষত্বের জন্য কোনো আত্মাকে মহিমা করতে শুরু করা হয়, মনে হতে পারে এটা তো গুণের কদর করা, কিন্তু আসলে তা সূক্ষ্মভাবে মানুষের প্রতি আসক্তি বা দেহ অভিমান। যে কিন্তু যখন সেই বিশেষত্বের পেছনে বাবার শিক্ষাকে দেখা হয়, এই গুণ তো স্বয়ং শিব বাবার দান, তখন তার দেহী অভিমান। এই সূক্ষ্ম পার্থক্যটি বারবার মনে করিয়ে দিচ্ছেন। চক্রের স্মৃতি, ৮৪ জন্মের সিঁড়িতে নামতে নামতে মাটিতে এসে পড়া এবং আবার বাবার হাত ধরে ওপরে ওঠা। এই যে ৮৪ জন্মের সিঁড়ি এবং আরোহণ অবরোহণ চক্রের গভীর দর্শন। চক্রে স্মৃতি থাকার প্রকৃত অর্থ হল নিজের আদি, মধ্য এবং অন্তের সম্পূর্ণ পরিচয় সম্পর্কে সচেতন থাকা। হ্যাঁ, সত্যযুগে সূর্যবংশীয় দেবতাকুল থেকে শুরু করে আজ একেবারে মাটিতে বা তমপ্রধান অবস্থায়। ঠিক একটি ব্যাটারির মতো সম্পূর্ণ চার্জ থাকার পর ধীরে ধীরে কমতে কমতে একেবারে নিঃশেষ হয়ে যায়। এটাই অবরোহণ কলা। আর এখন ঠিক এই অন্তিম মুহূর্তে পরমপিতা শিব বাবার হাত ধরে আবার রিচার্জ হওয়ার যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, সত্য পরিচয় বিস্মৃত হলেই মানুষ ভিখারির মতো আচরণ করে, অথচ সে ভুলে যায় যে সে তো রাজ্যাধিকারী ছিল। চরম অন্ধকারের মাঝে এই স্মৃতির প্রাসঙ্গিকতা হল এটি আত্মাকে বর্তমান অবস্থার সঠিক বাস্তবতা বোঝায়। কেন চারপাশের দুনিয়ায় এত দুঃখ, এত অশান্তি, তাই চক্রের মাধ্যমেই স্পষ্ট হয়। হ্যাঁ, চক্রের জ্ঞান ভুলে গেলে আত্মা নিজেকে কলিযুগের তুচ্ছ পরিচয়ের সাথে একাত্ম করে ফেলে। হ্যাঁ, পরমপিতা বা রচয়িতাকে ভুলে অনাথ হয়ে যায়। অত্যন্ত তুচ্ছ জাগতিক বিষয় বা সামরিক অহংকারের জন্য লড়াই ঝগড়ায় লিপ্ত হয়। অনেক সময় সামান্য কোনো সেবার সুযোগ নিয়ে বা কোনো লৌকিক প্রাপ্তির জন্য যখন অন্তরে সংঘাত তৈরি হয়, বুঝতে হবে প্রালব্ধের কথা সম্পূর্ণ বিস্মৃত হয়েছে। জীবন চক্রের স্মৃতি অটুট থাকলে বর্তমানের ছোটখাটো অপমানগুলো একেবারেই অর্থহীন মনে হয়। আত্মা শান্ত থাকে। একদম তাই। মনমনা ভাব, মধ্যাজীব ভাব, এই কবরস্থানকে ভুলতে থাকো। দেহধারীকে স্মরণ না করার এই নির্দেশ অত্যন্ত সূক্ষ্ম। মন মনাভাব অর্থাৎ নিজের মনকে পরমপিতার সাথে যুক্ত করা। বাবা অত্যন্ত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো দেহধারীকে স্মরণ না করতে। এই নয়ন দ্বারা যা কিছু দেখা যাচ্ছে, এই শরীররূপী বস্ত্রগুলোর মোহ সম্পূর্ণ রূপে ত্যাগ করতে হবে। কবরস্থানের রূপক, পুরনো বাড়ি যে কোনো দিন ভেঙে পড়ার মতো। ঠিক। কেউ কি ভাঙা বাড়িকে নতুন করে রং করবে বা আসবাবপত্র কিনে সাজাবে? কখনোই না। চোখের সামনে যা কিছু দৃশ্যমান, যাবতীয় জাগতিক সম্পর্ক, হৈশ্বর্য, তা সবই একদিন ধ্বংস হবে। তাই এগুলোর প্রতি কোনো আকর্ষণ অন্তরে না রাখা। ঠিক। চোখের সামনে যা প্রকাশ হচ্ছে সেটা হলো মায়ার ঝড়। এই পুরনো শরীরের প্রতি মোহ আর জাগতিক সম্পর্কের প্রতি টান, এটাই হলো মায়ার সবচেয়ে বড় ঝড়। স্মরণের যাত্রায় এগুলো প্রবলভাবে বাধা সৃষ্টি করবে। বাবা খুব সুন্দরভাবে অভয় দিয়েছেন যে এই ঝড়ে ভয় না পেতে, কিন্তু কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো বিকারী কর্ম না করতে। ঝড় তখনই প্রবল হয় যখন স্মৃতি থেকে বাবা বিস্মৃত হন। ঠিক। স্মরণের যাত্রায় ত্রুটি হলে সমস্ত আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যায়। হ্যাঁ,
প্রতিদিনের কর্মক্ষেত্রে বা লৌকিক পরিবারের সম্পর্কে যখন চরম মতানৈক্য দেখা দেয়, মন অত্যন্ত বিক্ষিপ্ত হয়। পরিস্থিতি বা নির্দিষ্ট ব্যক্তির কথা বারবার মনে পড়া, রাগ বা অভিমান তৈরি হওয়া, এগুলোই হলো মায়ার ঝড়ে আটকে যাওয়া। কিন্তু সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়েও যদি শুধুমাত্র এক বাবাকে স্মরণ করা যায়, অপরকে জ্যোতিবিন্দু আত্মা হিসেবে দেখা যায়, তবে ঝড় ক্ষতি করতে পারে না। সেটাই হলো কবরস্থানকে ভুলে এক বাবার স্মরণে অমর লোকের যাত্রায় সম্পূর্ণরূপে স্থিত হওয়া। জ্ঞান সাগর, মাস্টার সাগর, মাতারা নদী আর গোপেরা মানস সরোবর প্রভৃতি মার্গের এই পবিত্রতার আহ্বান অত্যন্ত গভীর। এই সুন্দর রূপকগুলোর ভেতরে সমাজসেবা এবং আধ্যাত্মিক সেবার মূল পার্থক্যটি অত্যন্ত স্পষ্ট হয়ে যায়। মানুষ যে সমাজসেবা করে তা মূলত স্থূল সেবা, ক্ষণস্থায়ী। আধ্যাত্মিক সেবা হল অনাথ আত্মাকে তার পরম পিতার সাথে যুক্ত করে চিরকালের জন্য সদ্গতি প্রদান করা। বাবা মাতাদের জ্ঞানের নদী বলেছেন। নদী যেমন আপন বেগে বহমান থেকে দুই কুলের তৃষ্ণার্থকে তৃপ্ত করে, তেমনি মাতারা তাদের ত্যাগ, সমর্পণ এবং পবিত্রতার শক্তির মাধ্যমে আত্মার তৃষ্ণা মেটায়। আর মানস সরোবর হল স্থিরতা এবং গভীরতার প্রতীক, যেখানে স্থিত হয়ে আত্মা পরম শান্তির অবগাহন করে। এই প্রবৃত্তি মার্গে থেকেও সম্পূর্ণ নির্লিপ্ত থাকা। প্রবৃত্তি মার্গে থেকে পবিত্র গৃহস্থ আশ্রম গড়ার এই নির্দেশটি বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং। দুনিয়া ছেড়ে সন্ন্যাস নেওয়া অপেক্ষাকৃত সহজ, কিন্তু এই কাদারূপী সংসারের মাঝখানে থেকে প্রতিটি দায়িত্ব পালন করেও পদ্মফুলের মতো মোহমুক্ত থাকাটাই হলো আসল পুরুষার্থ। এটি ব্যর্থ হওয়ার পরিণতি হল গৃহস্থাশ্রম একটি গর্বজেলে পরিণত হয়। ঠিক, আত্মা শুধু কর্মবন্ধনের জালে জড়িয়ে পড়ে। তাই লৌকিক পরিবারের দায়িত্ব পালন করার সময়ও অন্তরের স্থিতি এমন থাকতে হবে যে এরা সবাই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী বা হিসাব নিকাশের অঙ্গমাত্র। সবাই যেন একটি আধ্যাত্মিক নাটকের পাত্রপাত্রী, আর আসল লক্ষ্য হল নিরাকার বাবার হাত ধরে বাড়ি ফিরে যাওয়া। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্নেহসুমন আর সুপ্রভাত। আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন, নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নেই। চলুন ধারণার দিকে এগোই। আজকে তো বাবা ধারণার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিয়েছেন। হ্যাঁ, আজকের ধারণার জন্য মুখ্য সার অংশে বাবা মূলত দুটো নির্দেশ দিয়েছেন। প্রথম পয়েন্টে বাবা বলেছেন, এক, পাস উইথ অনার হওয়ার জন্য একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। এই স্থূল নয়নের দ্বারা যা কিছু দেখা যায় তা দেখেও দেখো না। আচ্ছা। আর তৃতীয় পয়েন্টে বাবা বলেছেন, 2, আমরা অমর লোকের যাত্রাপথে চলেছি, তাই মৃত্যুলোকের কিছুই যেন স্মরণে না থাকে। এই কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কোনো বিকর্ম যেন না হয়, সেদিকে ধ্যান রাখতে হবে। আসলে এই কথাগুলো শুনলে মনের ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হওয়া খুব স্বাভাবিক। কীরকম? এই যে বাবা বললেন স্থূল নয়নের দ্বারা যা কিছু দেখা যায় তা দেখেও দেখো না, এটা হয়তো হিমালয়ের কোনো গুহায় বসে খুব সহজে করা যায়, কিন্তু আমাদের এই আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে এটা কিভাবে প্রয়োগ করা যাবে? ধরা যাক একটা সাধারণ দিনের কথা। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখলে ভালো হয়। হ্যাঁ, ধরুন অফিসে ঢোকার পর হয়তো দেখা গেল সহকর্মীদের মধ্যে নোংরা রাজনীতি চলছে, কিংবা কেউ কারোর কাজের ক্রেডিট চুরি করার চেষ্টা করছে। সেখানে তো আমাদের চোখ আর কান দুটোই খোলা আছে। একদম, দৃশ্যগুলো তো সরাসরি চোখের সামনেই ঘটছে। তো সেখানে এই শ্রীমত কিভাবে প্রয়োগ করা সম্ভব? দেখেও না দেখার এই মানসিক সুইচটা আসলে কোথায় থাকে? আসলে সুইচটা থাকে আমাদের নিজস্ব স্মৃতির ভেতরে, আমরা নিজেদের কি হিসেবে দেখছি তার উপর। দেখেও না দেখা কিন্তু চোখ বন্ধ করে বসে থাকা নয়, বা বোকার মতো চারপাশের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়াও নয়। ঠিক তাই। এর একটা খুব সুন্দর মনস্তাত্ত্বিক দিক আছে। ধরা যাক একটা ক্যামেরার লেন্সের সামনে দিয়ে সারাদিন তো কত দৃশ্যই পার হয়, তাই না? হ্যাঁ, অজস্র দৃশ্য। কিন্তু মেমোরি কার্ডে সেভ হয় শুধু সেই ছবিটাই যেটার জন্য আমরা শাটার বাটনে ক্লিক করি। আমাদের এই জড় চোখগুলো হলো সেই লেন্স। অফিসে যখন এরকম কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়, দৃশ্যটা লেন্সের ভেতর দিয়ে আসছে ঠিকই, কিন্তু আমরা যদি আত্মিক স্মৃতিতে স্থির থাকি, তবে শাটার বাটনটা আর চাপা হয় না। বাহ, এই তুলনাটা খুব সুন্দর। দৃশ্যটা মনের ভেতরে কোনো দাগ কাটে না।
শিব বাবার একজন সেবাধারী হিসেবে যদি নিজেকে দেখা যায়, তবে বাইরের এই কোলাহলগুলো নিজের ভেতরে ঢোকার আর কোনো অনুমতিই পায় না। এই ক্যামেরা লেন্স আর মেমরি কার্ডের উদাহরণটা খুব প্রাসঙ্গিক। কিন্তু কিন্তু বাস্তবের মাটিতে শাটার বাটনটা কন্ট্রোল করা তো বেশ কঠিন কাজ। তা তো বটেই। যখন খুব কাছের কোনো মানুষ এমন আচরণ করে বা এমন কোনো কথা বলে যা সরাসরি আমাদের অহংকারে মানে আমাদের ইগোতে আঘাত করে, তখন তো মেমরি কার্ডে সেই অপমানটা স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যেতে চায়। হ্যাঁ, পরিস্থিতি তখন বেশ জটিল হয়ে যায়। পরিবারের ভেতরে যখন ছোটখাটো অশান্তি বা মতবিরোধ হয়, তখন এই শাটার বাটন বন্ধ রাখার অভ্যাসটা আমরা কিভাবে তৈরি করতে পারি? আসলে অহংকারে আঘাত লাগার ওই মুহূর্তটাই হলো আমাদের আসল পরীক্ষার সময়। যখন কেউ রেগে গিয়ে খারাপ কথা বলছে, তখন আমরা সাধারণত কি দেখি? তার রাগী চেহারাটা দেখি আর তার বলা শব্দগুলো শুনি। হ্যাঁ, আর সাথে সাথে আমরাও রিয়্যাক্ট করে ফেলি। ঠিক। কিন্তু বাবার শ্রীমত্বের প্রয়োগ হল ওই রাগী চেহারার পেছনের অশান্ত আর দুঃখী আত্মাটাকে দেখতে পাওয়া। যদি এটা অনুভব করা যায় যে সামনের মানুষটি আসলে কতটা দুর্বল, কতটা পরবশ হয়ে এমন আচরণ করছে, তখন আর নিজের রাগ আসে না। একদম। আর এখানেই কিন্তু বাবার দ্বিতীয় পয়েন্টটা খুব সুন্দরভাবে মিলে যায়। বাবা আজ মনে করিয়ে দিয়েছেন যে আমরা অমর লোকের যাত্রাপথে চলেছি, মৃত্যুলোকের কিছুই যেন স্মরণে না থাকে। হ্যাঁ, এই যাত্রাপথের বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝা যাক। যাত্রীবাহী ট্রেনে করে যখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাই, তখন তো পথের দুপাশে কত বস্তি, কত ময়লা বা কত কোলাহল দেখতে পাওয়া যায়। অনেক কিছুই চোখে পড়ে। কিন্তু কোনো যাত্রী কি ট্রেন থেকে নেমে ওই বস্তির ঝগড়া মেটাতে যায় বা ওই ময়লা পরিষ্কার করতে বসে? একেবারেই না। যাত্রীর পুরো ফোকাস থাকে তার গন্তব্যের দিকে। সে জানে এই দৃশ্যগুলো ক্ষণস্থায়ী। ট্রেন একটু এগোলেই এগুলো সব পেছনে পড়ে থাকবে। ঠিক তাই। আমাদের গন্তব্য হল অমরলোক বা সত্যযুগ। আর এই চারপাশের কলহ, অফিসের রাজনীতি, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক খবর, এগুলো সবই হলো পথের ধারের সেই পুরনো দুনিয়ার দৃশ্য। অর্থাৎ এগুলোর সাথে জড়িয়ে পড়া মানেই হল ট্রেন থামিয়ে অকারণে নিজের সময় নষ্ট করা। একদম তাই। কিন্তু এই যাত্রাপথে সবচেয়ে বড় বিপত্তি হল মায়ার তুফান, যা আমাদের ইন্দ্রিয়গুলোকে খুব চঞ্চল করে তোলে। বাবা আজ খুব স্পষ্টভাবে সতর্ক করেছেন যে এই কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কোনো বিকর্ম যেন না হয়। এটা খুব গভীর একটা সতর্কবার্তা। আজকের দিনের আরেকটা বড় সমস্যা হল এই সোশ্যাল মিডিয়ার, যাকে বলে ডুম স্ক্রোলিং। ঘণ্টার পর ঘণ্টা আমরা নেতিবাচক খবর, অন্যের বিলাসবহুল জীবনের ছবি বা অকারণ বিতর্কের দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, আর এতে চোখের দ্বারা, কানের দ্বারা তো ক্রমাগত সূক্ষ্ম বিকর্ম হয়েই চলেছে। তো এই চঞ্চলতা থেকে নিজেকে রক্ষা করার ব্যবহারিক উপায় কি হতে পারে? মানে কিভাবে আমরা কর্মেন্দ্রিয়গুলোকে পাপ থেকে দূরে রাখব? এর সবচেয়ে বড় উপায় হলো অন্তর্মুখী হওয়া, মানে নিজের শেকড়কে মজবুত করা। একটা কথা ভাবুন, যখন খুব ঝড় ওঠে, তখন গাছের পাতাগুলো খুব ছটফট করে, তাই না? হ্যাঁ, হাওয়ায় খুব নাড়াচাড়া করে। আমাদের কর্মেন্দ্রিয়গুলো হলো ঠিক সেই পাতার মতো। মায়ার তুফানে চোখ চাইবে আকর্ষণীয় কিছু দেখতে, কান চাইবে অন্যের নিন্দা বা নিজের প্রশংসা শুনতে। কিন্তু গাছের শেকড় যদি মাটির অনেক গভীরে থাকে, তবে গাছটা কখনো উপরে চায় না। বুঝতে পারছি। আমাদের বুদ্ধির শেকড়কেও প্রতিনিয়ত পরমধামে শিব বাবার সাথে যুক্ত রাখতে হবে। যখনই মনে হবে যে চোখ বা কান এমন কিছু গ্রহণ করছে যা শ্রীমতের বিরুদ্ধে, তখনই 1 সেকেন্ডের জন্য একটা বিরতি নিতে হবে। একটা পজ নেওয়া, তাই তো? হ্যাঁ, এই 1 সেকেন্ডের নীরবতাই হল সেই নোঙর যা মনকে ভেসে যাওয়া থেকে বাঁচায়। এই নীরবতা আর শান্ত স্বরূপের কথা উঠতেই আজকের বরদানের প্রসঙ্গটা কিন্তু একেবারে সামনে চলে আসে। বাবা আজ আমাদের খুব শক্তিশালী একটা বরদান দিয়েছে। হ্যাঁ, বর্তমান সময়ের জন্য এটা অত্যন্ত জরুরি একটা বরদান। বাবার আজকের বরদানের শিরোনাম হল নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদানকারী, শিক্ষা সম্পন্ন, যোগ্য শিক্ষক ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম, খুব বড় দায়িত্ব। আমরা তো সাধারণত ভাবি যে কাউকে জ্ঞান দেওয়া বা কোনো কিছু শেখানো মানেই হলো খুব সুন্দর করে গুছিয়ে কিছু ভারী ভারী কথা বলা বা লম্বা বক্তৃতা দেওয়া। হ্যাঁ, মানুষ তো সেটাই মনে করে। কিন্তু বাবা এখানে বলছেন স্বরূপের দ্বারা, মানে নিজের চরিত্রের দ্বারা শিক্ষা দেওয়ার কথা। বাস্তবের প্রয়োগ নিয়ে ভাবলে বোঝা যায় এটা আসলে কতটা গভীর আর কঠিন একটা বিষয়।
কথার মাধ্যমে জ্ঞান দেওয়াটা সত্যিই খুব সাধারণ ব্যাপার। মানুষ খুব সহজেই আদর্শের বড় বড় কথা বলতে পারে। কিন্তু যখন সেই কথাগুলোকে নিজের প্রতিটি কর্মে, দেখার ভঙ্গিতে, এমনকি নিজের নীরবতার মধ্যেও ধারণ করে অন্যদের সামনে তুলে ধরা হয়, তখন সেটা একটা জাদুকরী শক্তিতে পরিণত হয়। একদম। একজন যোগ্য শিক্ষক তিনি নন, যিনি শুধু ভালো ক্লাস করান। বরং তিনি যার স্থিতি আর স্বভাব অন্যদের ভেতরে পরিবর্তনের অনুপ্রেরণা যোগায়। এই প্রসঙ্গে সাকার ব্রহ্মা বাবার দৃষ্টান্তটা খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে। বাপদাদা কিভাবে কদমে কদমে শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন, সেটা সত্যিই বিস্ময়কর। হ্যাঁ, ব্রহ্মা বাবা হলেন এর সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আধুনিক কর্পোরেট কালচার বা বা আজকের সমাজের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? আজকের দিনে কেউ যদি নীরব থাকে বা কোনো তর্ক না করে, মানুষ তো তাকে দুর্বল ভাবে। কর্মক্ষেত্রে কেউ হয়তো আপনার কোনো কাজের জন্য মিথ্যা দোষারোপ করল। সাধারণ প্রবৃত্তি হল সাথে সাথে পাল্টা জবাব দেওয়া। বা গলা চড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা। ঠিক, সেখানে যদি কেউ শুধু শান্ত থাকে, তবে কি তাকে দোষী সাব্যস্ত করা হবে না? একজন স্বরূপের শিক্ষক এই ধরনের মিথ্যা অপবাদ বা চরম অন্যায়ের মুখে আসলে কি করবেন? এই জায়গাটাতেই আধ্যাত্মিক শক্তির আসল পরিচয় পাওয়া যায়। নীরবতা মানে কিন্তু ভয়ে গুটিয়ে থাকা বা দুর্বলতা নয়। নীরবতা হলো আত্মার এক প্রচণ্ড শক্তিশালী অবস্থা। আচ্ছা। যখন কেউ মিথ্যা দোষারোপ করে বা চিৎকার করে, তখন সে আসলে নিজের ভেতরের অশান্তিটাই বাইরে ছুড়ে দেয়। সেখানে যদি তর্ক করা হয়, তবে ওই নেতিবাচক শক্তির আগুনে যেন ঘি ঢালা হয়। পরিস্থিতি আরও খারাপ হয়। কিন্তু একজন যোগ্য শিক্ষক জানেন যে সত্যকে চিৎকার করে প্রমাণ করতে হয় না। তিনি নিজের শান্ত শীতল স্বরূপ বজায় রাখেন। এই স্থিরতা কিন্তু অপরদিকের মানুষটির মনে প্রচণ্ড একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। মানে সেই নীরবতাই তাকে উত্তর দিয়ে দেয়। ঠিক। যখন কেউ দেখে যে তার এত রাগের পরেও সামনের মানুষটি একটুও বিচলিত হচ্ছে না, তখন সে নিজের ভেতরেই একসময় সংকুচিত অনুভব করে। ব্রহ্মা বাবার সামনে যখন চরম বিরোধীরা আসতেন, বাবা কখনো তর্কে যেতেন না। হ্যাঁ, বাবা তো সবসময় হাসি মুখে থাকতেন। তার সেই প্রেমময় শীতল দৃষ্টি বিরোধীদের অন্তর পরিবর্তন করে দিত। এই শ্রেষ্ঠ কর্মের দ্বারাই অন্যরা অনুভব করতে পারে যে ইনি সাধারণ কেউ নন। সত্যি, শুধু মুখে আধ্যাত্মিক কথা না বলে চরম উস্কানির মুখেও নিজের স্থিতিকে ধরে রাখাটাই হলো আজকের সময়ের সবচেয়ে বড় দাবি। একদম। আর এই স্বরূপ গঠনের একটা খুব বড় অংশ হল আমাদের মুখের কথা। আমরা সারাদিন কি বলছি, কিভাবে বলছি, সেটা আমাদের আধ্যাত্মিক যাত্রার একটা খুব বড় মাপকাঠি। হ্যাঁ, আর ঠিক এই জন্যেই আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারাতে বাবা এই বাণীর শক্তি নিয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কবার্তা দিয়েছেন। হ্যাঁ, স্লোগানটা কি ছিল আজকে? আজকের স্লোগানে বাবা বলেছেন, সংকল্পের সিদ্ধিপ্রাপ্ত করার জন্য আত্মশক্তির জ্বালানি ভরতে থাকো। আচ্ছা। আর ঠিক এর সাথেই যুক্ত করে অব্যক্ত ইশারাতে বলা হয়েছে, সংগঠনকে একতার সূত্রে বাঁধার জন্য বাণীর শক্তির উপর বিশেষ অ্যাটেনশন দাও। বাণীর সদা নির্মল হবে, কম বলো, ধীরে বলো, আর মিঠা বলো, সম্মানজনক কথাই বলো। বাবা আরও বলছেন, এখনো পর্যন্ত সাধারণ কথাই বেশি হয়। অলৌকিক কথাবার্তা হবে, ফরিস্তাদের মতো কথাবার্তা হবে, প্রত্যেক কথা মধুর হবে। এখন এই কথাগুলির নিচে আন্ডারলাইন করো, তাহলে প্রত্যক্ষতা হবে। এই যে বাবা বললেন, কম বলো, ধীরে বলো আর মিঠা বলো, এই নীতিটা আজকের এই কোলাহলপূর্ণ দুনিয়ায় মেনে চলা এক বিশাল বড় তপস্যা। তা তো বটেই। আমরা তো এমন একটা সমাজে বাস করি যেখানে সবাই নিজেকে জাহির করতে চায়। যে যত বেশি জোরে কথা বলতে পারে, মানুষ ভাবে সেই তত বেশি ক্ষমতাবান। হ্যাঁ, এখনকার ধারণাটাই এমন হয়ে গেছে। অফিসে যখন কোনো মিটিং চলছে বা বাড়িতে কোনো সিরিয়াস আলোচনা হচ্ছে, তখন মনে হয় নিজের যুক্তিটাই সবচেয়ে জোরে প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি ছোট্ট একটা ভুলও করে, আমাদের অহংকার সাথে সাথে চায় একটা কড়া ভাষায়, মানে ধরুন ৫০০ শব্দের একটা ইমেল লিখে বা লম্বা মেসেজ পাঠিয়ে তাকে শিক্ষা দিতে। একদম প্র্যাকটিক্যাল কথা। তো এই যে ভেতরের একটা তাড়না, এটাকে থামানো তো খুব কঠিন কাজ। কঠিন মনে হয় কারণ আমরা এর পিছনের বিজ্ঞানটা ভুলে যাই। স্লোগানে যে আত্মশক্তির জ্বালানির কথা বলা হয়েছে, তার সাথে এই অকারণ কথা বলার কিন্তু সরাসরি সম্পর্ক আছে। আচ্ছা, কিভাবে? আমাদের আত্মিক শক্তি বা এনার্জি হল গাড়ির জ্বালানির মতো।
আমরা যখন অপ্রয়োজনীয়, সাধারণ বা নেতিবাচক কথা বলি, তখন আমাদের প্রচুর পরিমাণে এনার্জি নষ্ট হয়। ঘন্টার পর ঘন্টা পরনিন্দা করা বা অকারণে তর্ক করা মানে হলো গাড়ি পার্ক করে রেখে ইঞ্জিন চালু রাখা। বাহ, মানে জ্বালানি তো পূর্বেই কোনো কারণ ছাড়াই। ঠিক তাই। আর যখন এনার্জি কমে যায়, তখন আমরা বলি যে আমাদের সংকল্পগুলো সিদ্ধ হচ্ছে না বা ধ্যানে বসে শান্তি পাওয়া যাচ্ছে না। তাই বাবা বলছেন বাণীর শক্তির ওপর বিশেষ অ্যাটেনশন দিতে। এর মানে দাঁড়াচ্ছে ফরিস্তাদের মতো কথাবার্তা, মানে শুধু আধ্যাত্মিক শব্দ ব্যবহার করা বা মিটিংয়ের মাঝে মাঝে ওম শান্তি বলা নয়। একদমই না। আমি অফিসে বসেই হয়তো একটা সাধারণ প্রজেক্ট নিয়ে কথা বলছি, কিন্তু সেই কথার মধ্যেও যেন একটা সম্মান থাকে, একটা মাধুর্য থাকে। আমি যখন ধীরে কথা বলার অভ্যাস করি, তখন আমি নিজের মনকে চিন্তা করার জন্য একটা অতিরিক্ত সেকেন্ড সময় দিই। হ্যাঁ, ওই ১ সেকেন্ডই তো ম্যাজিকের মতো কাজ করে। ওই ১ সেকেন্ডেই আমি ফিল্টার করে নিতে পারি যে আমি যা বলতে যাচ্ছি সেটা কি কারো অহংকারে আঘাত করবে। সেই ৫০০ শব্দের রাগী ইমেলটা সেন্ড করার আগে ওই ১ সেকেন্ডের বিরতি হয়তো আমাকে সেটা ডিলিট করে একটা গঠনমূলক সমাধান বের করতে সাহায্য করবে। একদম নিখুঁত বিশ্লেষণ। সংগঠনে একতা ও বিশ্বাস বজায় রাখতে গেলে এই বাণীর মাধুর্য অত্যন্ত জরুরি। তখন সম্মান করতে শেখে। ঠিক, যখন আমাদের প্রতিটি কথা সম্মানজনক হবে, তখন চারপাশের মানুষ এমনিতেই আমাদের বিশ্বাস করতে শুরু করবে। তারা আমাদের সান্নিধ্যে এসে নিজেদের নিরাপদ অনুভব করবে। এই যে ফেরেশতা স্বরূপের অনুভূতি অন্যকে করানো, এটাই তো বাবার প্রত্যক্ষতার সবচেয়ে বড় মাধ্যম। তো আজ বাবা আমাদের উত্তরণ কলার যোগে অমরলোকের যাত্রার স্মৃতি দেওয়ালেন এবং শেষে নিজের স্বরূপের দ্বারা যোগ্য শিক্ষক হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। একদম, বাবার এই শ্রীমতগুলো প্রতিদিনের জীবনে আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। আসুন, এই গভীর সত্যগুলো তো শুধু বুদ্ধিতে না রেখে মনের গভীরে স্থায়ী করার জন্য আমরা কিছুক্ষণের জন্য নীরবতার সাগরে ডুবি দিই। চারপাশের সব চিন্তা, সব কোলাহল আর সমস্ত দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিই। নিজেকে অনুভব করুন, আমি এক পরম পবিত্র জ্যোতির্ময় আত্মা। ভ্রিকুটির মাঝে আমি এক উজ্জ্বল ঝলমলে নক্ষত্র। এই ক্ষণস্থায়ী শরীর, এই কোলাহলপূর্ণ জগৎ থেকে আমি সম্পূর্ণ আলাদা। আমি যেন এক মুক্ত আত্মারূপী ঘুড়ি, আর আমার এই ঘুড়ির সুতো সরাসরি যুক্ত রয়েছে পরম পিতা শিব বাবার সাথে, সেই অনন্ত শান্তিময় পরমধামে। বাবার থেকে পবিত্রতা এবং অসীম শান্তির সোনালী কিরণ সরাসরি আমার ওপর নেমে আসছে। আমার ভেতরের সমস্ত অস্থিরতা মুছে যাচ্ছে। আমি শান্ত, আমি আনন্দে পরিপূর্ণ। বাবার এই অনন্ত ভালোবাসার ছত্রছায়ায় আমি সম্পূর্ণ সুরক্ষিত। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা কম, ধীরে এবং মধুর কথা বলে একতা স্থাপন করব। কমেন্টে লিখুন মিষ্টি আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।